মুখ্যমন্ত্রী ভয় তো পেয়েছে 100 বার। ভবানীপুর গড় কি এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে ফসকাতে চলেছে? মানুষ যদি মনে করে থাকে যে আপনি কাজ করছেন, মানুষ আপনাকে ভোট দেবে। এত ভয় কিসের আপনার? ভবানীপুরের হারার আতঙ্কেও তিনি পতাকা পুড়াতে তার স্পেশাল বাহিনীকে নামিয়ে দিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি হারের আতঙ্কে কাঁপছেন, থরথর করে কাঁপছেন? তার কারণ গতকাল মধ্যরাতে ভবানীপুরের এই চক্রবেড়িয়ার যে বিজেপি পার্টি অফিসের সামনে যে বিজেপির দলীয় পতাকা ছিল, সেই পতাকা ঠিক এই জায়গায় তারা পুড়িয়ে ভস্মীভূত করেছে এবং তার সিসিটিভি ফুটেজ এই মুহূর্তে বিজেপির হাতে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি তার এক্স হ্যান্ডেলে এই সংক্রান্ত যে ভিডিও, সেই ভিডিও পোস্ট করেছেন এবং এই ভবানীপুর গড় কি এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে ফসকাতে চলেছে, সেই প্রশ্ন করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রথমে আমরা আসবো সেই জায়গায়, অর্থাৎ এই চক্রবেড়িয়া যে বিজেপির পার্টি অফিস, সেই পার্টি অফিসের এখানেই যারা বিজেপির কর্মী সমর্থকরা রয়েছেন, তারা এখান থেকেই তাদের যে সংগঠন, সেই সংগঠনের কাজ তারা করেন। কিন্তু গতকাল ঠিক মধ্যরাতে দেখা যায় ঠিক এই যে সিসিটিভি, অর্থাৎ এই দরজার ওপরের একটি সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল, যে ক্যামেরার মাধ্যমে দেখা গিয়েছে যে বিজেপির দলীয় পতাকা ঠিক এই পার্টি অফিসের বাইরের যে রাস্তা সেখানে লাগানো ছিল, বিভিন্ন জায়গায় লাগানো ছিল এবং সেখান থেকেই কার্যত যারা তৃণমূল আশ্রিত যারা দুষ্কৃতীরা রয়েছেন, কর্মী সমর্থকরা রয়েছেন, তারা খুলে আনেন এবং রাস্তার মধ্যেই জ্বালিয়ে দেন। রাত 2:30-এর ঘটনা। আজ সকালবেলায় যখন বিজেপির কর্মী সমর্থকরা আসেন পার্টি অফিসে, তারা এই যে খবর বা এই যে ছবি তারা প্রত্যক্ষ করেন। এখানেই প্রশ্ন উঠছে, 2021 সালে যখন এই ভবানীপুর কেন্দ্র থেকে, তার আগে থেকে যদি বলা যায়, ভবানীপুর কেন্দ্র থেকে অর্থাৎ ভবানীপুর গড়ই হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গড়। তিনি এই কেন্দ্র থেকেই দাঁড়ান, বিধায়ক হন এবং মুখ্যমন্ত্রী পদে আসীন হন। কিন্তু 2021 সালে টুইস্ট হয়, তার কারণ শুভেন্দু অধিকারী ততদিনে এই বিজেপি তৃণমূল ছেড়ে তিনি বিজেপিতে যোগদান করেন এবং শুভেন্দু অধিকারীর সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে টক্কর, সেই টক্করের লড়াইয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম তিনি ভবানীপুর কেন্দ্রকে শোভনদেব চট্টোপাধ্যায়ের হাতে ছেড়ে দিয়ে তিনি নন্দীগ্রাম থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন শুভেন্দু অধিকারীর, যদিও বা সেখানে হারেন শুভেন্দু অধিকারীর কাছে মমতা বন্দ্যোপাধ্যায়। অপরদিকে আবারও ভবানীপুর কেন্দ্রে ফিরে আসেন শোভনদেব চট্টোপাধ্যায়, তিনি এই কেন্দ্র ছেড়ে দেন এবং আবারও প্রতিদ্বন্দ্বিতা করে তিনি জিতে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘ কয়েক দিন ধরে যেভাবে এসআইআরের প্রক্রিয়া চলছে, যেভাবে সুপ্রিম কোর্টে যেভাবে থাপ্পড় খাচ্ছে রাজ্য সরকার, মাইক্রো অবজারভার থেকে শুরু করে তাদের ক্ষমতা ক্ষুণ্ণ করতে হবে এই এসআইআর রোধ করার জন্য, যেভাবে একের পর এক চাল চালছেন মুখ্যমন্ত্রী, কিন্তু সমস্ত চালই বানচাল হয়ে যাচ্ছে। ডিএ দিতে হবে 31শে মার্চের মধ্যে, ডিএর যে 25% রয়েছে সেটা দিতে হবে, সেটাও যদি না হয় তাহলেও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কিন্তু সরকারি কর্মীদের পাশে থেকে, যদি কোর্ট কন্টেম্প্ট করা হয় তাহলে তিনি সরকারি কর্মীদের পাশে থেকে সুপ্রিম কোর্টে লড়াই করবেন তাঁদের হয়ে, এ কথাও বলছেন শুভেন্দু অধিকারী। আজ শুভেন্দু অধিকারী এই ভবানীপুর কেন্দ্র থেকে যে চক্রবেড়িয়ার বিজেপির পার্টি অফিসের সামনে পতাকা জ্বালানোকে কেন্দ্র করে কি পোস্ট করেছেন এবং কি বলেছেন, প্রথমে আপনারা শুনে নিন। গতকাল অর্থাৎ আজকের যে রাত্রি ভোরে 2:30টার সময় ভবানীপুরে বিজেপির কার্যালয় সংলগ্ন এলাকাতে তৃণমূলের গুন্ডারা গিয়ে বিজেপির পতাকা খুলে আগুন দিয়ে জ্বালিয়েছে, যা সিসিটিভি ফুটেজ আমি পেয়েছি।
আমি আমার এক্স স্যান্ডেলে দিচ্ছি, আপনারা ওখান থেকে ভিডিও ফুটেজটা নিয়ে নেবেন। এটার মধ্য দিয়ে প্রমাণ হচ্ছে মমতা ব্যানার্জি যেভাবে নন্দীগ্রামে হেরেছেন, ভবানীপুরের হারার আতঙ্কেও তিনি পতাকা পুড়াতে তার স্পেশাল বাহিনীকে নামিয়ে দিয়েছেন। দেখলেন তো যেভাবে এই ভবানীপুর কেন্দ্রের যে চক্রবেড়িয়া পার্টি অফিস, সেই পার্টি অফিস সামনে পতাকা জ্বালিয়ে দেওয়াকে কেন্দ্র করে কার্যত মুখ্যমন্ত্রী যে ভয় পাচ্ছেন সেই তথ্যই এই মুহূর্তে সামনে আনছেন শুভেন্দু অধিকারী। তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় যদি কোনো কারণে নন্দীগ্রামের পরিবর্তে এবার শুভেন্দু অধিকারী এই ভবানীপুর কেন্দ্র থেকে দাঁড়িয়ে যান, তাহলে ভবানীপুরের যে আসল গড় মমতা বন্দ্যোপাধ্যায় সেটা কি তিনি হারিয়ে ফেলবেন? সেই ভয় কি তিনি পাচ্ছেন? ইতিমধ্যে শুভেন্দু অধিকারী যে বক্তব্য রাখছেন, যেখানে তাদের যে স্পেশাল বাহিনী অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় স্পেশাল বাহিনীকেই এবার নামানো হয়েছে বিজেপিকে দমানোর জন্য। কিন্তু এই ভবানীপুর কেন্দ্রে যারা বিজেপির কর্মীরা রয়েছেন, যারা সংগঠন চালান, তারা কি বলছেন শুনুন। মুখ্যমন্ত্রী ভয় তো পেয়েছে 100 বার, কারণ উনি খুব ভালো করে জানেন যে 44,787 জন এই ভবানীপুর বিধানসভা থেকে বাদ চলে গেছে। আর যখন আমাদের 2021-এর নির্বাচন হয়েছিল তখন 28,000 ভোটে জিতেছিল আমাদের ওনার যে ছিলেন শোভন চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ হেরে গেছিলেন। তাহলে 44,000 বাদ চলে গেল। তাহলে এবার যদি মুখ্যমন্ত্রী নিজে দাঁড়ান তাহলে তো উনি কিছু না হলে 20,000 ভোটে হারবেন। আর ওনার দাঁড়ানো উচিত, উনি তো ভবানীপুরের মেয়ে, উনি তো বাংলার মেয়ে, তাহলে উনি কোথায় পালাবেন এখান থেকে? ভয় তো 100 বার প্রাণে ঢুকেছে বলেই তো বিজেপির পতাকাগুলোকে পুড়িয়েছে, আবার সিসিটিভির সামনে পুড়িয়েছে। বাংলার মানুষের, ভবানীপুরের মানুষের মনের মধ্যে বিজেপি জায়গা করে নিয়েছে। তাই এই মুহূর্তে দিদির ভয়কে আমরা আর পরোয়া করি না। আমরা যারা বিরোধী পক্ষে রাজনীতি করি তারা কিন্তু সবাই কিন্তু বাঘ। আমরা লড়াই করছি তো দেখুন না আমরা কী পরিস্থিতিতে লড়াই করছি। আমরা কোনো প্রতিবাদ জানাতে গিয়ে আমাদেরকে তুলে থানায় ভরে দেওয়া হচ্ছে, ফলস কেস দিয়ে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, তারপরেও কিন্তু আমরা বিজেপিটা করি। তার মানে প্রত্যেকটা কর্মী আমাদের কিন্তু গর্ব, আমাদের দলের প্রত্যেকটা কর্মী কিন্তু আমাদের সম্পদ, আমাদের অ্যাসেট। যারা আজকের ডেটে বিজেপিটা করছে, এত আতঙ্ক, এত ভয়ের পরিবেশ, পতাকা জ্বালিয়ে দেওয়া হচ্ছে, ধমকি দেওয়া হচ্ছে, মানে নানা রকম এত খারাপ পরিস্থিতির মধ্যেও আমরা কিন্তু বিজেপিটা করি। আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী, আপনি বলেন আমি রাজ্যের মুখ্যমন্ত্রী, দিল্লি গিয়ে লড়াই করছেন, আর আপনার কেন্দ্রে আপনার কর্মীরা বিজেপি পতাকা জ্বালিয়ে দিচ্ছে। কিসের ভয় এত? আপনি তো কাজ করেছেন, ছেড়ে দিন না, মানুষের উপরে ছেড়ে দিন, সাধারণ জনগণের উপরে ছেড়ে দিন, মানুষ ভোট দেবে। মানুষ যদি মনে করে থাকে আপনি কাজ করছেন, মানুষ আপনাকে ভোট দেবে। এত ভয় কিসের আপনার? আপনি ভাতা দিচ্ছেন, আপনি বলতে পারতেন আমি চাকরি দেব, আপনি কেন ভাতা বলছেন? মানে এইভাবে মানুষকে ভাতা দিয়ে আপনি রাখতে চাইছেন, মানে এখানে বেকারি বাড়ু পড়াশোনা করে আমাদের কি গ্যারান্টি? আমরা যে বাচ্চা, আমার মেয়ে 18 বছর আর 18+, আমার তো ভয় লাগছে কি আমি বাংলা যদি সরকার থাকে তাহলে আমার মেয়েকে পড়াশোনা করি লাভটা কি? সেই তো আমার মেয়েকেও ভাতার চক্করে বসে থাকতে হবে, 1500 টাকা আমি ভাতা পাবো ক্লাস 10 পাস করলে, তাই না? কি দরকার? ঘুরে দেখুন পাবলিক রাস্তাঘাটে, বাসে, মেট্রোতে, সব জায়গায় দেখুন মানুষ তৈরি বসে আছে, শুধু সময়ের অপেক্ষা আছে। মানুষ বলছে কি আমরা যেটা ভেবে এনেছিলাম মমতা ব্যানার্জিকে সেটা হলো না। এর তো সিপিএম থেকেও বড় চোর বেরিয়ে গেল। আমরা সিপিএমকে চোর বলতাম, প্রুফ করতে পারিনি। তো ওর থেকেও বড় চোর, কয়লা চুরি, সাইকেল চুরি, এই চুরি, সালা মানুষের চোখ চুরি করে নিচ্ছে, বডি চুরি করে নিচ্ছে। আর এর থেকে খারাপ আর কি দেখতে চাই আমরা? তারা কোনো রকমভাবেই ভয় পাচ্ছেন না। এবার বিজেপি সরকার আসবে এবং মানুষের উন্নয়ন হবে, এমনটাই তাদের বক্তব্য। আপনারা এতক্ষণ দেখছিলেন বেঙ্গল লিবার্টি এবং আপনাদের সঙ্গে আমি ছিলাম তুলিকা রায়। যদি এই ভিডিও ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। www.bengalliberty.com এ আপনাদের জন্য রয়েছে সমস্ত খবর সাজানো, স্বাধীন, কাঁচহীন গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।